নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, কুশলে আছেন। আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। আজকের ভিডিওর টপিক হচ্ছে ধর্মশাস্ত্র। যেমন যুগের পরে যুগ আসে, পরিবর্তন হয়ে যায়, এই ধর্মশাস্ত্রের কি পরিবর্তন হয়, ধর্মর কি পরিবর্তন হয় না কি, সেই সংশ্লিষ্ট কয়েকটা কথা বলবো। সাথে থাকবেন, ভালো লাগবে। স্কিপ করবেন না ভিডিওটা, স্কিপ করলে কিন্তু সবটা বুঝতে পারবেন না। প্লিজ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ। আমি আরম্ভ করছি গীতার একটা শ্লোকের থেকে। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের ময়দানে, মহাভারতে যে যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্র, সেই কুরুক্ষেত্রের ময়দানে তিনি অর্জুনকে 18 অধ্যায় গীতা জ্ঞান দান করেন। সেই গীতার ভিতরে অনেকগুলো যোগ আছে। কর্মজগৎ থেকে 7 নম্বর আর 8 নম্বর শ্লোক বলছি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান মা ধর্মস্যম তদাত্মনো সৃজম্যহম পরিত্রাণার্থায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই শ্লোকটা কম বেশি সবাই আমরা জানি, কিন্তু এর অর্থ কিন্তু এক একজন এক এক রকম করে, আর সবাই হয়তো জানেও না। এর আসল অর্থটা আমি বলছি। তাহলে এই যে আমি যে কথাটা বলছি, যে টপিকটা বলছি, সেই টপিকের কথা কিন্তু একদম সমান বেড়ে যাবে। প্রতিটা মানে যে কথা আছে তার সাথে রিলেটেড আমি একটা করে দেখাচ্ছি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি, মানে যখন যখন ধর্মের গ্লানি হয়, হে অর্জুন, আমি কি করি? আমি নিজেকে নিজে সৃজন করি। আমি মানুষ রূপে জন্মগ্রহণ করি। কেন জন্মগ্রহণ করি? সাধু ব্যক্তি যারা আছে তাদের পরিত্রাণ করার জন্য, এবং দুষ্কৃতী যারা আছে তাদের বিনাশ করার জন্য। যারা অসুর প্রবৃত্তির লোক থাকে তাদের বিনাশ করার জন্য, আর যারা সাধু ব্যক্তি আছে তাদেরকে আমি পরিত্রাণ করার জন্য আসি। এই দুটো শ্লোকের অর্থ হচ্ছে এটা। তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এখানে বলেননি যে আমি আর আসবো না, যখন যখন দরকার তখন তিনি কিন্তু আসবেন। সে কথা কিন্তু এখানে বলা আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি, যখন যখন ধর্মের গ্লানি হয় তখন কিন্তু আমি এখানে আসবো। তো ধর্মের গ্লানিটা কি, আমরা সেটা প্রথমে দেখব। ধর্মের গ্লানি মানে কি? যেমন একটা উদাহরণ, শ্রীকৃষ্ণ আসছিলেন আজ থেকে 5,500 বছর পূর্বের কথা। তিনি এসে যে ভক্তি কথাগুলো দিয়ে গেছেন, যেটা মানার কথা বলে গেছেন, কালক্রমে সেটা বিলুপ্ত হতে থাকলো। পুনরায় মহাপ্রভু চৈতন্যদেব, নিমাই আমরা বলেছি যে গৌরাঙ্গদেব চৈতন্যদেব, তিনি মহাপ্রভু, তিনি জন্ম নিলেন সেই কৃষ্ণ নামকে পুনরুত্থান করার জন্য, আবার নতুন করে সাজিয়ে তোলার জন্য তিনি আসলেন। এমনভাবে কিন্তু প্রতিযোগী আসেন। মহাপ্রভু এসে বৈষ্ণব ধর্ম প্রচার করলেন, কীভাবে চলতে হবে, মানে টোটাল জিনিসটা বৈষ্ণবের তিনি শিখিয়ে দিলেন যে এইভাবে করলে কিন্তু তুমি তোমরা সকলে শ্রীকৃষ্ণকে পাবে আর তোমরা পরম গতি লাভ করবে। তার বিধানগুলো তিনি দিয়ে গেলেন। তিনি কিন্তু মানে মানে অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন সবাইকে। অনেক ভক্ত ছিল তখন। যতদিন পর্যন্ত মহাপ্রভু ছিলেন ধরাধামে, নিত্যানন্দ প্রভু ছিলেন, পঞ্চতত্ত্ব সবাই যখন ছিলেন, তখন কিন্তু বৈষ্ণব ধর্মটা খুব সুন্দরভাবে সুচারু রূপে চলছিল। যখন মহাপ্রভু চলে গেলেন, ইহধামের লীলা ত্যাগ করে যখন চলে গেলেন, পরবর্তীকালে যারা ছিলেন ধীরে ধীরে কালকর্মবশত মানে তিনি যেটা বলে গেছিলেন সেই বলা জিনিসগুলো কিন্তু এক একটা করে নষ্ট হতে থাকলো। মনে করুন একটা উদাহরণ দিচ্ছি। একটা গোসাই, তার মাছ খেতে ভালো লাগে, মাছ পছন্দ করে তিনি। তো তিনি বললেন যে আমার যে সম্প্রদায়টা আছে এখানে মাছ খাওয়া কোনো বাজ বিচার নেই, তুমি যা ইচ্ছা খেতে পারো, হরিনাম করো। আর একজনের মনে অন্যরকম থাকলো, তার যেটা প্রবৃত্তি, সেই প্রবৃত্তি সে ছাড়তে পারলো না, তার যে শিষ্য যারা আছে তাদেরকে সেটাই বললো। এইভাবে ভিতর দিয়ে মহাপ্রভু যেটা বলে গেছেন সেটা কিন্তু এক প্রকার ধীরে ধীরে বাদ পড়ে যায়।
আর যে নতুন নতুন গুরু যেগুলো হয়, সেই গুরু নিজের মানে প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য সেটা কিন্তু বজায় রাখে, নিজের মনোমাফিকভাবে ধর্মকে তুলে ধরেন সমাজের পরে। এইভাবে ধরার জন্য এখন কিন্তু গুরুর আর অভাব নেই। এত পরিমাণ গুরু হয়েছে পৃথিবীতে বর্তমান, একটা ঢিল উপরে সেট ছুঁড়ে মারলে যে একটা গুরুর মাথায় এসে পড়বে, এত পরিমাণ গুরু আছে বর্তমান। তাই এইভাবে কিন্তু মানে ধর্মের গ্লানি হয়, ধর্মটা নষ্ট হয়, ধর্ম আসল যে তত্ত্ব সেটা কিন্তু বুঝতে চায় না লোকে, এইভাবে নষ্ট হয়। তারপরে আবার তার আসতে হয় আবার পথ দেখাতে। ধরুন সত্যযুগে শ্রীহরি আসছিলেন, ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র, দাপর যে শ্রীকৃষ্ণ, এবং প্রতি যুগে তো তিনি আসছেন, বারংবার আসছেন। সত্যযুগে মনে করুন যে শ্রীহরি যে নাম দিয়েছিলেন মুনি ঋষিদের, এই নামরা জপ করতে থাকো, আমি পুনরায় এসে আবার তোমাকে দেখব। সেই নাম জপ করতে থাকে ঋষিরা, জপ করতে বছর পর। তখন আগে তো মানে এমনভাবে তপস্যা ছিল, মানে গায়ের উপর দিয়ে গাছ পাথর উঠে যেত, কঙ্কাল সার হয়ে যেত মানুষ, মানে সেই মুনি ঋষিরা ধ্যান করতে করতে, সাধনা করতে করতে, এমনটাই ছিল কিন্তু পূর্বে। তো হাজার হাজার বছর সাধনা করার পরে শ্রীহরির পরে যিনি আসবেন, অন্য রূপে যখন আসবেন, এসে বলবে তোমাদের নাম করা হয়েছে, আবার যদি যে নামটা দিয়েছিল সেই নামটা পুনরায় আবার দেয় জপ করতে, তখন কেমন লাগবে? তখন সেই সাধুরা বা যে সে মুনি ঋষিরা বলবে কি, ইহা বাহ্য আগে কহবার, সামনে কি আছে সেটা বলো, এর আগে কি আছে, প্রথম স্টেপ শেষ, তারপরে কি আছে। একে সাধু গোসাই বলে ইহা বাহ্য আগে কহবার। তো তার পরবর্তী যখন আসবে, তার থেকে স্টেপ নামের মানে একটু প্রমোশন নিয়ে আসবে, একটু উপরে নাম নিয়ে আসবে। সাধনা করার জন্য 18টা স্তর আছে, প্রতিটা স্তরে কিন্তু নামের একটা স্তর বা স্তর আছে সব, এইভাবে নাম চেঞ্জ করে। এইভাবে কিন্তু সাধুদের পরিত্রাণ করে। আর দুষ্কৃতীদের বিনাশ, মানে মানুষের ভিতরে যে ময়লা মাটি আবর্জনা, যে নোংরা প্রবৃত্তিগুলো থাকে, কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসার্য, এগুলো নিয়ে কিন্তু মানুষ অস্ত সারাদিন কিন্তু সবাই কিন্তু রসাতলে ডুবে যাচ্ছে কিন্তু এগুলো নিয়ে। এই ভাবটা যত প্রবলভাবে আসবে, এই রিপুর ভাবটা, তত কিন্তু মানুষ অসুরে পরিণত হবে। তো এই আসরিক প্রবৃত্তি যেগুলো আছে, আসরিক প্রবৃত্তিকে ধর্মকথা দিয়ে ভালোবেসে আদর্শে যুক্ত করে দেওয়াটাই হচ্ছে মানে দুষ্কৃতীদের বিনাশ করা। এই শ্লোকের অর্থ হচ্ছে এটা, যে যখন যখন ধর্মের গ্লানি হয়, তখন আমি আসি। কেন আসি? আমি সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতীদের বিনাশ করার জন্য। সর্বশেষ রামকৃষ্ণ পরমহংসদেব আসলেন, হরিচাঁদ ঠাকুর আসলেন, সর্বশেষ আসলেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমরা যতটুকু জানি, শ্রী অনুকূল ঠাকুর এসে আদর্শের কথা দিয়ে দিয়েছেন। আদর্শ কেমন? গৃহস্থ সন্ন্যাসী। তিনি বললেন গৃহস্থ সন্ন্যাসী চাই, বাড়িতে থাকবে, বাড়িটাকে আশ্রমত করবে, নিজে একটা দেবতায় রূপান্তরিত হবে, পরিবারের প্রত্যেককে দেবতা এবং দেবীতে রূপান্তরিত করে একটা আশ্রমত গড়বে, মন্দির মতো গড়বে। আর তোমার দেখা দেখি পারিপার্শ্বিক প্রত্যেকটা মানুষ কিন্তু সব হয়ে যাবে, আর সবাই কিন্তু দেবতায় ধীরে ধীরে কনভার্ট হতে থাকবে। এটাই কিন্তু তিনি চেয়েছেন। এই যে ভালোবাসার অস্ত্র তিনি নিয়ে এসেছেন এই কলিযুগের শেষে। এটাই হলো মানে এই দুটো শ্লোকের অর্থ বিশেষ করে। তো ভিডিওটা তো অনেক লম্বা হয়েছে, কথা তো বলার অনেক থাকে, বললে কিন্তু দিনের পর দিন, রাতের পর শেষ হবে না কখনো। তাই ভিডিওটা আমি এখানে রাখছি। যদি ভালো লাগে সাথে থাকবেন, পরবর্তী ভিডিও আবার নিয়ে আসছি আপনাদের জন্য। ভালো থাকবেন।